চোখগুলো মায়াবী, চুলগুলো সোনালি রঙা, মুখে তার মিষ্টি হাসি। ক্রিকেট জার্সি গায়ে না থাকলে বেশিরভাগ মানুষই তাকে দেখে হলিউডের নায়িকাও মনে করে ফেলতে পারতেন। সে যাই হোক, স্ক্রিনের এই সুন্দরী তরুণী হলেন আইরিশ নারী ক্রিকেট দলের অধিনায়ক গ্যাবি লুইস। প্রথমবারের মতো এসেছেন বাংলাদেশ সফরে, জানিয়েছেন মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে নিজের পরিকল্পনার কথা। না, কোনো সমস্যা ছাড়াই আমরা এগিয়ে যেতে পারছি। এখানে যেভাবে রোদ ও ঘাস পেয়েছি সেটি খুবই ভালো। আয়ারল্যান্ডে আমরা ইনডোরে অনুশীলন করে এসেছি, এখানে অনুশীলন করতে পেরে খুবই ভালো লাগছে। আবার আমাদের দলের কয়েকজন অস্ট্রেলিয়াতে খেলে এসেছে। সব মিলিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং। তবে এখানে রোদ পেয়েছি এবং ঘাসের ওপরে অনুশীলন করতে পেরে ভালোই লাগছে। আমরা উপভোগ করছি। শীতকালীন মিষ্টি রোদ, কিন্তু এই মিষ্টি রোদের মাঝেও উত্তাপ ছড়াচ্ছেন আইরিশ এই রূপসীরা। শুধু গ্যাবি না, বরং আইরিশ নারী ক্রিকেট দলের প্রত্যেকেই যেন এক একজন হলিউড সিনেমার নায়িকা। আর তাই তো সোমবার মিরপুরে মিষ্টি রোদের মাঝেও ঝরছিল উত্তাপ। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে এদিন এভাবেই অনুশীলন করেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। শুরুতে তারা করেছে ওয়ার্ম আপ, এরপর ব্যাট বলের অনুশীলনে গেছে গোটা দল। বাংলাদেশে কখনো তারা দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে, কারণ এই তো কয়েকদিন আগেই ইংল্যান্ড নারী ক্রিকেট দলকে ওয়ানডে ম্যাচে হারিয়েছে তারা। নতুন কন্ডিশন, নতুন আঙিনা তাদের সামনে, তবুও চ্যালেঞ্জ গ্রহণ করেছে গ্যাবি বাহিনী। তাই তো আজ তৃতীয় দিনের মতো মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চলেছে তাদের অনুশীলন। দর্শক, কয়েকদিন আগে কিন্তু ইংল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে জয় পেয়েছে আইরিশ নারীরা। সুতরাং ঘরের মাঠ হলেও এই সিরিজটা যে মোটেও সহজ হবে না জ্যোতিদের জন্য, সে কথা অন্ততপক্ষে বলাই যায়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।